মোমোর রেসিপি তো অনেক দেখেছেন। আসুন আজকে এই মোমোর ইতিহাসটা জানা যাক। মোমো খুবই প্রাচীন একটি পাহাড়ি খাবার। এই মোমোর সঙ্গে জুড়ে আছে 600 বছরের ঐতিহ্য, ভালোবাসা এবং আবেগ। মোমোর জন্ম নেপালে। মোমোর ইতিহাস ঘুরতে গেলে যেতে হবে চতুর্দশ শতাব্দীর গোড়ার দিকে। একেবারে প্রথমে মোমো ছিল কাঠমান্ডু উপত্যকার খাবার। পরবর্তীতে তিব্বত, চীন, কোরিয়া এবং জাপান পর্যন্ত এই মোমো ছড়িয়ে পড়ে। তবে অনেকে বলেন মোমোর শিকড় নেপাল, তিব্বত বা ভুটানে। মোমো খাবারটি চীনাদের বাওজি ও জিয়াওজের মতোই। দুই ডাম্পলিং, মূলত শুয়োরের মাংস, গরুর মাংস, চিংড়ি, শাকসবজি বা তোফুর পুর ভরা এই খাবার চীনা খাদ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। খাদ্য বিশেষজ্ঞরা বলেন মোমো হচ্ছে তিব্বতী শব্দ মগমগের কথ্য রূপ। হতেও পারে এই তিব্বতী শব্দটি চীনা শব্দ মোমো থেকেই আসলে ধার করা। উত্তর পশ্চিম চীনা উপভাষায় গমের সেদ্ধ রুটিকে বলা হয় মোমো। মোমোর এই দেশ ভ্রমণের নেপথ্যে ছিলেন এক নেপালি রাজকুমারী। 15 শতকের শেষ দিকে তিব্বতের একজন রাজার সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের সূত্রেই তিব্বতে গেল এই পদ। অবশ্য নেপালি নেওয়ার ব্যবসায়ীরাও ব্যবসা বাণিজ্যের জন্য প্রচুর পরিমাণে তিব্বতে যেতেন। ভ্রমণকালে খাদ্য ও স্বাদের বিনিময় ঘটবে, এও স্বাভাবিক। নেপালের প্রাচীনতম ভাষাগুলির মধ্যে অন্যতম হচ্ছে নেওয়ারি। এই ভাষাতে মোমো মানে বাষ্পে রান্না করা। মোমো মাউন্ট এভারেস্টের মতোই নেপালের অন্যতম প্রতীক। নেপালের সীমা ছাড়িয়ে মোমোর জনপ্রিয়তা এখন বিশ্বব্যাপী।